সে বাড়িতে সে কিছুতেই যেতে পারে না যে বাড়ি থেকে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি। অপমান? অপমান বোধ যদি তোর থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে বড় বড় কথা না বলে নিজের ভাইকে গিয়ে ধরতিস। তা তো যাবি না। যাবি কেন? সবটাই কি তোর প্ল্যান? খবরদার, খবরদার বর্দাকে আর একটা কথাও বলবেন না। বর্দা এসবের কিছুই জানে না, সব দোষ আমার। তাই যা বলার আমাকে বলুন, কারণ যা কিছু ঘটেছে তা আমি করেছি। আমি কেন করছিস? বল কেন করছিস? বল কেন করছিস? বল কেন করছিস? বল। বল কেন করছিস? বল। বল কেন করছিস? বল। আমি তো ভেবেছিলাম যে অপমান আমি মুখ বুঝে সহ্য করেছি সেটাও বাড়িতে শেষ হয়ে গেছে। ভুলেও যদি জানতাম সেই অপমান তুই এবার টেনে আনবি তাহলে দীপক আসার আগে হয় আমি আত্মহত্যা করতাম, নয় দু চোখ দিকে যেতে চলে যেতাম। না বর্দা না, তুমি আমাকে যে কোনো শাস্তি দাও, আমার এই শরীরটা টুকরো টুকরো করে কেটে দাও, কিন্তু ওর কথা বলো না বর্দা।